হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি কারণ ভর দুপুরবেলা এসেছি লাফদড়ি খেলতে। কেন বলো তো? সকালবেলা আজকে একদম সময় পাইনি। তোমার দাদার টিফিন, মামামের টিফিন, আমার রান্না বান্না, ঘরের কাজকর্ম সমস্ত করতে করতে সময় পেরিয়ে গেছে, যার জন্য সকালবেলা একদম সময় পাইনি। তো দুপুরবেলায় আজকে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে দুপুরবেলা একদম রিল্যাক্স হয়েছি। রিল্যাক্স হওয়ার পর চলে এলাম ছাদে। আজকে সূর্য মামা বেশি রোদ দেয়নি, আর দেখতেই পাচ্ছি কন্টিনিউ একটা দমকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব। আর ছাদটাও বেশি খুব একটা গরম আছে, নিচে তা না, হালকা গরম আছে, তো সহ্য করার মতো। তো আমি এখন ছাদে চলে এসেছি। এসেই ভাবলাম যে সকালে যখন ব্যায়াম করিনি, লাফাতেও পারিনি আর দৌড়াতেও পারিনি, অ্যাটলিস্ট এই ভর দুপুর বাজে এখন দুটোর সময় একটুখানি আমি আমার এক্সারসাইজ, ব্যায়াম, লাফানো যা যা করার আমি ছাদের ওপর করে নিই। তারপর নিচে যাব, খাবো দাবো, সেজে গুজে আবার যাব স্কুল থেকে মাম্মামকে আনতে। তো চলো আমি এখন আরেকটুখানি লাফিয়ে নিই। তো তোমরা ভেবো না যে সকালেই ব্যায়াম করতে লাগে, ঠিক আছে? তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের হাতে যখন সময় পাবে তখনই সেই সময়টাতে তোমরা যদি পারো নিজেদের ফিটনেসটা ঠিক রাখার জন্য, তখনই তোমরা সঙ্গে সঙ্গে ব্যায়াম করে নিতে পারো, ঠিক আছে? দেখবে এক এক জায়গায় জিম দুপুরবেলাও খোলা থাকে, বিকেলবেলাও থাকে, সকালবেলাও থাকে, আবার রাত্রিবেলাও খোলা থাকে। তো সেই হিসাবে তোমরা তোমাদের টাইমিং বের করে নাও, বের করে নিয়ে নিজেদের ফিটনেসটা ঠিক রাখার জন্য সেই টাইম অনুযায়ী যখন ফাঁকা থাকবে তখনই ঘরের মধ্যে এক্সারসাইজ আর ব্যায়াম করে নাও, যেরকম আমি করি। একদম বিন্দাস, যখন সময় পাই তখন আমি ব্যায়াম করি নিই। যদি রাত্রির 12টা-1টা বাজে তখন আমি ব্যায়াম করে নেবো, কারণ সারাদিন সময় পাইনি, ওই সময় হয়েছে তো তখন আমি করে নিই। এই জন্যই তোমার ফিটনেসটা এত সুন্দর। তো তোমাদেরকেও বলবো আমার মতো হও, ঠিক আছে? অ্যাটলিস্ট নিজেকে সময় দাও। সব থেকে ভাইটাল পয়েন্ট, হাজার কাজের মধ্যেও নিজেকে সময় দেওয়া। তো আমি যেটা করি, আমি হাজার কাজের মধ্যেও নিজেকে সময় দেওয়ার জন্য একটা সময় আমি ঠিক বের করে নিই। তো চলো, এবার অনেক বক্তৃতা দিয়ে নিচ্ছি, এবার আমি আমার কাজটা শুরু করি। প্রথমে লাফাতে গিয়ে আটকে গেল, কি অবস্থা! এই সময় দিতে গিয়ে এই অবস্থা। এই যে এতগুলো বক্তৃতা দিলাম না, ওই জন্যই পায়ের মধ্যে দড়িটা আটকে গেল। তো চলো না, একটু বেশি ইয়ার্কি মেনে নিচ্ছি তোমাদের সাথে। আর তোমরা জানোই আমি একটু এরকম করতে ভালোবাসি, এটা ইয়ার্কি না, একটা সিরিয়াসলি হলো, ঠিক আছে? তো চলো এবার লাফিয়ে নিই। এক্সারসাইজও হবে, আবার নিজের একটুখানি খেলাও হবে বলতে পারো। কারণ সত্যি কথা বলতে, কারা কারা লাফদড়ি খেলতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমি লাফদড়িও খেলতে ভালোবাসি আর এক্সারসাইজও করতে ভালোবাসি, নিজেকে সুস্থ রাখার জন্য। নিজেকে সুস্থ রাখার জন্য এরকম করাটা বিশেষ দরকার, কারণ নিজে সুস্থ থাকলেই তো সবাইকে সুস্থ রাখতে পারবো। তো চলো, লাফদড়ি খেলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটুখানি জগিং করে নেবো। ভর দুপুরবেলায় জগিং করে নিয়ে দৌড়ে আরও এক্সারসাইজ করা আছে, সেটা ঘরের ভেতরে গিয়ে করবো। তো বেশি কথা না পারি, তো চলো একটুখানি দৌড়ে নিই। তো অনেক ব্যায়াম করলাম, অনেক দৌড়ালাম, আর বেশি লাফাতে পারছি না, গলা শুকাচ্ছে, জলও নিয়ে আসিনি। ভর দুপুরবেলায় লাফিয়ে যাচ্ছি কন্টিনিউ। তো এর মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, আর নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা রাতে করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যাও, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই দেখে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যাও, ঠিক আছে? তো চলো, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে বাবাকে দেখতে দেখো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।